এই মদি, আসো, রান্না হইছে, ভাত খাবা? না, আমি খাবো না, এখন খাবো না। কেন? তুমি তো এই সময় ভাত খাওয়া দাওয়া করো, এই সময় খাওয়া দাওয়া করবা না মানে? আসো, ভাত খাবা, আসো। বলছি না খাবো না, তুমি খাও। সোনা পাখি, আমি বুঝলাম না, তুমি আজকে কেন জানি রেগে কথা বলতেছো? আমার উপর কোনো অভিমান আছে নাকি? রাতে দেইনি জন্য অভিমান করছো? তোমার সাথে কিসের রাগ থাকবে? আমার তো কোনো রাগ নাই। আর তুমি কি আমার ঘরের বউ যে তোমার সাথে রাগ দেখাবো আমি? হ্যাঁ, তুমি কে? আমি বুঝলাম না, তুমি কে মানে? আমি তোমার ঘনিষ্ঠ লোক, এত কাছের, যতটা বউ কাছের হয় না ততটা আমি এর চাইতে বেশি কাছের। আর তুমি আমাকে বলতেছো আমি কে? হ্যাঁ, ঠিক বলছো, বউয়ের মতো আপন। তবে বউ তো আর না। তাইলে কি তুমি আমারে বিয়ে করবা? এই জন্য রেগে রেগে কথা বলতেছো? আচ্ছা, বিয়ে করলে করো, সমস্যা কোথায়? আমার ঠেকা পড়ছে তোমার মতো বুইরা বেটিরা আমি বিয়ে করবো না। তার উপর আবার একটা দামড়া ছাওয়া আছে, তারে রাইখা তুমি কেমনে বিয়ে করবা? লজ্জা লাগে না এই ধরনের কথা বলো? আমি অন্য কারণে মুড অফ করে বসে আছি। তাইলে কি কারণ বলো, ওই কারণটাই আমাকে বলো, আমি দেখি সংশোধন করার চেষ্টা করতে পারি কিনা। না, বাইরে গিয়েছিলাম তো, অনেকজন অনেক কথা বলতেছে, নিউজ মিডিয়ায় অনেক কথা হচ্ছে। এখন আমি একটা ডিসিশন নিচ্ছি তোমাকে না জানিয়ে। আরে আমি জানি তো তুমি আমাকে বিয়ে করারই ডিসিশন নিবা, এছাড়া আর কি ডিসিশন নিবা? আমি তো জানি, বুঝি তো জান। সরি, আমি এটা বলতে চাই নাই। তুমি যা ভাবতেছো ভুল ভাবতেছো। আমি ভাবতেছি তোমাকে আমার বাসা থেকে বের করে দেব। এইভাবে আর কতদিন? একজন স্বৈরাচারকে আমি স্থান দিয়ে নিজেকে কতটা নিচে নামাইছি জানো তুমি? আজকে তুমি আমাকে এই কথা বলতে পারলা, ব্যবহার করে তারপর আমাকে ছুঁড়ে ফেলে দিচ্ছ। এটা হচ্ছে বাস্তব জীবন। এখানে স্টার জলসা আর জি বাংলার মতো অ্যাক্টিং করে লাভ হবে না। তোমাকে আমার বাসা ছাড়তে হবে, এটাই ফাইনাল। কান্নাকাটি করে কোনো লাভ হবে না। আমার বাসা থেকে বের হও। এই কলঙ্ক নিয়ে আমি এখন কোথায় যাব? এই কলঙ্ক নিয়ে তুমি আমাকে যা ইচ্ছে করছো, তারপরে তুমি আমাকে রাখতেছো না কেন? আমি থাকলে তোমার কি সমস্যা? বিয়ে না করো নাই, আমি এমনিতেই থাকবো তোমার সাথে। আমার সাথে থাকলেই তো সমস্যা। এখন তো আমার বিরুদ্ধে আন্দোলন চলতেছে যে একজন স্বৈরাচারকে আমি স্থান দিচ্ছি। এখন আপনিও স্বৈরাচার, না হলে এক স্বৈরাচার আর এক স্বৈরাচারকে কেন সাহায্য করবে? এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে বাইরে, কি যে হবে। তাহলে এক কাজ করো, যারা আন্দোলন করতেছে তাদের উপর গুলি চালার পারমিশন দাও, তাদেরকে বিরাস ফায়ার করার পারমিশন দাও, তাদের উপর হামলা করার পারমিশন দাও, তোমার প্রশাসনকে বলো। গালের মধ্যে এমন একটা চর দেব, এক চরে 4 দিন কোমার মধ্যে থাকবা। চেনো তুমি? তোমার মতো স্বৈরাচার আমারে পাইছো? হাজার হাজার স্টুডেন্ট মেরে আমার এখানে এসে স্থান পাইছো। হ্যাঁ, আমি যে স্থান দিছি এটা তোমার সাত সাত জন্মের কপাল। আমাকে স্টুডেন্ট হত্যার কথা বলো, আমাকে জনগণ হত্যার কথা বলো। তোমার মতো কি আমাকেও ভাবছো নাকি বেয়াদব মহিলা? এখন আমি বিয়াদব হইলাম না? এখন স্বার্থ শেষ, এই জন্য আমাকে আর ভাল লাগতেছে না। কি স্বার্থ শেষ? স্বার্থের কি আছে? তোমাকে যে জায়গা দিছি, তোমার জীবন বাঁচাইছি, এটা তোমার জন্য অনেক কিছু না? পিছনে কি দিছো আমার ওগুলা দেখার সময় নেই। আমার বাড়ি ছাড়তে হবে, এটা হচ্ছে ডিসিশন ফাইনাল। ঠিক আছে? না হলে কিন্তু গালা ধাক্কা দিয়ে বের করে দেব। পায়ে পড়ি, দিও না বীর করি আমারে, তোমার পায়ে পড়ি গো। কাঞ্চন মালার গান গেয়ে কোনো লাভ আছে? পায়ে পড়ি ওগো, তুমি আমাকে তাড়িয়ে দিও না, এটা বলেও লাভ হবে না। বাসা থেকে বের হ বলছি, এখনই বের হ। এমন কথা কইও না জান, আমার বুকটা পেটে যায়, আমার বুকটা পেটে যায় গো জান রে। বাড়া বাড়া বাড়ি থেকে, হেই হেই হেই, বাড়া 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 বাড়া, রুম থেকে বাড়া, একে শর্টে একেবারে ব্লাডার ফাটাই দেবো। হ্যাঁ হ্যাঁ, বাড়া ঠিক ঠিক, বাড়া বাড়া, রুম থেকে বাড়া, এখনই বাড়া, যা। আর কখনো যেন দিল্লি মুখে না হয়, ঠিক আছে? কোন দেশে জায়গা নিবি নি, যা।